রাম নারায়ণ ভবরাধরা যদোহরা সর্বরমণ কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় জপের নিয়ম কী এবং জপে কি হয়। ঠাকুর বলছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা জপের একটা অঙ্গ। হাত মুখ ভালো করে পরিষ্কার করবে, বাড়িঘর পরিষ্কার রাখবে, গোবর টোবর দিয়ে ঘরদোর পরিষ্কার করবে, গোবর কীটনাশক, দাঁত ভালো করে মাজবে, যা তা জিনিস দিয়ে দাঁত মাজবে না, বার থেকে এসে ছাড়া জামাকাপড় যেখানে সেখানে রাখবে না, বাহিরটা পরিষ্কার রাখতে চেষ্টা করবে, ভেতরটাও পরিষ্কার হয়ে যায়। জপে বসবার জন্য একটা আসন রাখবে। আসন করে বসা সম্বন্ধে যেভাবে বসে সুবিধা হয়, আরাম পাও, বসবে। দুবেলা বসতে পারো। চোখ বোঝা সম্বন্ধে সাধারণত ঘুমিয়ে যেমন চোখ বোঝো সেইভাবে থাকবে। জোর করে চোখের দৃষ্টি এদিক ওদিক করবে না। যখন ধ্যান জপে বসবে, খেয়ে বসবে না। খাওয়ার ঘণ্টা খানেকের মধ্যে জপে বসবে না। সকালে 4টার সময় মশারির তলে বসে জপ করতে পারো। বিছানাটা ভালো আসন। টান হয়ে শুয়েও জপ করতে পারো। ঘরে মশা থাকলে মশারি টাঙিয়ে জপ করবে। ধূপকাঠি রাখতে হলে সাবধানে রাখবে। খাওয়া দাওয়ার দিক থেকে যেটা স্বাস্থ্যকর সেটাই খাওয়ার চেষ্টা করবে। এটা খাবে না, ওটা খাবে না, এরকম কঠিন নিয়ম কিছু নেই। যেটা খেলে স্বাস্থ্য খারাপ হবে সেটাই বর্জনীয়। যেটা খেলে শরীর ভালো থাকে সেটাই খাবে। ধোঁয়া, চা, নেশা, মদ স্বাস্থ্যের পক্ষে ভালো না। ভেজাল রাস্তার ভাজা ভুজা স্বাস্থ্যের পক্ষে ভালো না। ফল ভালো। কলা, বিশেষ করে চাপা কলা, শশা খুব ভালো জিনিস। শশা খুবই উপকারী, যদিও হজম হয় না। সাধারণভাবে যা জোটে তাই খাবে। সিদ্ধ ভাত, ডাল, ফুলুরি টুলুরি খাবে না। এগুলোতে অ্যাসিড হয়। তাতে পেট ফুলে হার্টে লাগে, মাথা গরম হয়। জপ ধ্যানের পক্ষে সেটা ক্ষতিকর। হালকা খাবে। কিছু না পেলে ভাতে জল ঢেলে খাবে, সেও ভালো। মাছ মাংস পেলে খাবে, না পেলে খাবে না। পেঁয়াজে আপত্তি নেই। পেঁয়াজের থেকে রসুন ভালো। এটা যদি রোজ খেতে পারো ভালো হয়। বাটনায় কাঁচা হলুদ ব্যবহার করবে। জল ফুটিয়ে খাবে। কোথাও থেকে এসেই হঠাৎ চান করবে না। ঠান্ডা ভালো লাগতে পারে, কিন্তু ওটাই কাল হয়ে যেতে পারে। খাওয়ার পরে 2-1বার কুলকুচি করলে চলবে না। ভালোভাবে মুখ পরিষ্কার করবে। কাঠি পটাশ জল দিয়ে ধুয়ে রেখে তাই দিয়ে আস্তে আস্তে দাঁতের ফাঁক পরিষ্কার করবে। দাঁত দুবেলা মাজলে ভালো হয়। জিহ্বা পরিষ্কার রাখবে। সরিষার খৈল গায়ে মাথায় মেখে ভালো করে চান করবে। সাবান টাবানের চাইতে এটা অনেক ভালো জিনিস। খেতে বসে জল খাবে না, কিছুক্ষণ পরে খাবে। না, তা না হলে অ্যাসিড হয়। পেঁপে খাওয়া ভালো। বাড়িতে জায়গা থাকলে পেঁপে গাছ পুঁতবে। ছোলা ভাজা, তেলে ভাজা, চানাচুর খাবে না। রেস্টুরেন্টের দরজায় যাবে না। ওখানকার খাবারে কী যে নেই তা আর বলা যায় না। রাস্তায় ক্ষুধা পেলে কলা খাবে। কতক্ষণ জপে বসবে সেটা সময়ের উপর নির্ভর করে। অনেকের অফিস আছে, সুতরাং সেই বুঝে চলবে। যাদের আসন আছে, সকালে উঠে আসনে টান হয়ে বসবে। লোমের আসন ভালো। আমাদের মেরুদণ্ডটা হচ্ছে পিলার, এর ওপর সমস্ত দেহটা দাঁড়িয়ে আছে। এইটার উপর পাঁজরার খাঁচাটা তৈরি হয়। এই মেরুদণ্ডের ভিতর একটা শ্বাসের মতো পদার্থ আছে, মাছ মাংসের যেমন দেখা যায়। ওই শ্বাসটা খুব সেন্সিটিভ, বহু পদার্থ বিষয়বস্তু দিয়ে তৈরি।
ওর ভিতরে এত সার পদার্থ আছে দেখলে বোঝা যায় না। এই মেরুদণ্ডটাকে বাঁচিয়ে রেখেছে ওই শ্বাসটা। সমস্ত জগতের সারাটা ওর মধ্যে এসে বাড়ি খায়। এই অনন্ত জগৎকে কিভাবে ধরবে? ওই যে হাড়ের ভিতরের নরম সার পদার্থটা রয়েছে, ওর এমন টানার ক্ষমতা রয়েছে যে জগতের সকল সারবস্তু সার তত্ত্বকে ও সহজে টেনে নেয়। ওই সাথে তোমাদের কাজের পক্ষে খুব সুবিধা হবে যদি জপে বসে কল্পনা করে নিতে পারো, চিন্তা করতে পারো যে তোমরা সাগরের পাড়ে বসে আছো। আশেপাশে ঘর বাড়ি কিছু নেই। দূর থেকে দেখছো জলের ভেতর থেকে লাল সূর্য উঠছে। চোখ বুজে বসে থেকে ক্যামেরায় যেমন ছবি তুলে নেয়, বুদ্ধিবৃত্তির দ্বারা সেটাকে বহাল করে নেবে ভেতরে। তাতে কি হবে? সূর্যের যে আলো, জলের যে বিশালতা, তোমার ভেতরের ওই স্নিগ্ধ বস্তুটা ওই সরু পদার্থটার মধ্যে এসে তা সাড়া জাগাবে। তুমি তখন তা বসে বসে উপভোগ করবে। এই অদ্ভুত বিশালতা, এই অপূর্ব আলো কে সাজালো? এই যে সিঁদুর তোমরা কপালে দাও, তা সাগর পাড়ে নাচতে নাচতে উঠছে। বসে বসে উপভোগ করতে করতে স্বাদে সোয়াদে আর আত্মতৃপ্তিতে অনেক দূরে নিয়ে যাবে তোমাকে। কে সৃষ্টি করলো এত জল, এত সিঁদুর? তোমাকে ভাবে ভাসিয়ে নিয়ে যাবে কোন বর্ণনার গভীরতায়? এইটাই হলো ধ্যান। সাগরের বিশালতা উথাল পাথাল করছে, আপন মনে শিব নৃত্য করে চলেছে, আর ওই সূর্য প্রতিপদ দ্বিতীয়ার চাঁদের মতো উঠতে উঠতে বিরাট আকার নিয়ে নিচ্ছে। বলছে, কল্পনায় আমি আবার তোমার কাছে এসে ধরা দিয়েছি। জানাচ্ছে, আমি একবার সকালে উঠি, আবার সন্ধ্যায় অস্ত যাই। বাইরের দৃষ্টিতে যেটা উদয় এবং অস্ত, তোমার জীবনও এই উদয় অস্তের মতো এগিয়ে চলেছে। পলকে পলকে মুহূর্তগুলো চলে যাচ্ছে। এমনি করে একদিন তোমারও সেই অস্তের সময় আসবে। আবার সাগরও নৃত্য করে করে তার বেদনা জানিয়ে যাচ্ছে, কতদিন এই পৃথিবীর গর্ভে থাকব? একবার মাটিতে পড়ি, আবার উপরে উঠি, কতদিন এইভাবে কাটাবো? এই বিরাটত্বে নিজেকে লীন করে তোমরা ধ্যান করছো। আলো বাতাস জলে যেমন গাছ সতেজ হয়, তেমনি তার স্মরণ করলেও সেই কাজ হয়, মনে রাখবে। সুখাদ্য খেলে যেমন শরীর ভালো হয়, তার চিন্তা করলেও তেমনি শরীর ভালো হয়। যখন সূর্য আকাশকে স্মরণ করবে, সেই ধ্বনি মন্ত্রকে স্মরণ করবে, জপ করবে। সূর্যদেবের ঘনিষ্ঠতায় ভিতরের মরিচা পড়া যন্ত্রগুলো সজাগ হয়ে উঠবে। তখন তুমি এগিয়ে চলতে চলতে জানতে বুঝতে পারবে কেমন করে চেতন সচেতন পুরোপুরি সাহায্য করছে। দ্বিদলে মন রেখে চিন্তা করবে। দ্বিদলে চিন্তা করলে ইরা পিঙ্গলা ও সুষুম্না থেকে এক প্রকার রসের ধারা নির্গত হয় এবং তার ফলে একটা বিরাট ম্যাগনেটিক অ্যাকশান হয়। তাতে প্রকৃতির সঙ্গে একটা বিরাট সঙ্গম চলতে থাকে। দ্বিদলের ধ্যান এইভাবে করবে যেন মিলিয়ন ওশান, এবং তাতে বড় বড় সাদা পদ্ম ভেসে বেড়াচ্ছে এবং পরিপূর্ণ শুভ্র চাঁদ আকাশে উঠেছে, আর বড় বড় রাজহাঁস উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যই হলো দ্বিদলের খোরাক। মানুষ কিন্তু মুখেই খায় না, চোখ কান নাক মুখ সব দিয়েই খায়। দ্বিদল হলো একটা অল ওয়েভার সেট। সকল ধ্বনি সকল দৃশ্য সেখানে জীবন্ত প্রতিফলিত হতে থাকে। আমাদের সেট তৈরি হয়ে গেলেই প্লাগটা লাগিয়ে দেওয়া হবে, সেটা অটোমেটিক। ব্রহ্মের সঙ্গে নিজেকে বিলীন করে দিলে তখন নিজেকে সকল কিছুর সঙ্গেই প্রতিষ্ঠিত মনে হবে। শুধু জপ করলেও হবে। জপ যদি চিন্তাবিহীন এমনি এমনি করো, তাতেও বীজের সার কথাই বলবে, কারণ ওই বীজে আছে সমস্ত জগতের সার কথা, অনন্ত জগতের অনন্ত তত্ত্ব, অনন্ত ব্যাখ্যা, অনন্ত সুর, সব কিছুর মিলিত শব্দ। এইটুকুনো ওই বীজ
এই ক্ষেত্রে স্মরণ করলেই ফুটতে বাকি থাকে না। মহান তত্ত্বে ভরা ওই বীজ ব্যাখ্যা করলে লক্ষ বছরেও শেষ হয় না, কোটি বছর ঘুরে এলেও এর শেষ নেই। বর্ণনাতীত ওই বিরাট আকাশ, তাকে বর্ণনায় এনে বর্ণবোধ সৃষ্টি করা হয়েছে। তার স্বরলিপি হলো একটি মাত্র শব্দ, যেটা তোমাদের দেওয়া হয়েছে, রাম নারায়ণ রাম। ওই জপ যদি এই ক্ষেত্রে বারবার স্মরণ করা হয়, ওই স্মরণের সাথে সাথে বিশাল সাগরের সঙ্গে সূর্যদেবকে যদি স্মরণ করা হয় ওই বীজ ফোটার সাহায্যকারী হিসাবে, তাহলে ফুটে যেতে পারে। যদি ওই ধ্যানের সাথে সাথে স্মরণ চলে, আপনিই হবে। সকালে, বিকালে এবং মধ্যরাত্রে বসার চেষ্টা করবে। জপ গোনার প্রয়োজন হয় না, গোনার দিকে মন আর থাকে না। সংখ্যায় যত বেশি করবে, সংখ্যাতীত যখন হয়ে যাবে, তখন একদিন এমন আসবে যখন তোমাকে ভরপুর করে দেবে। আধ পয়সা পাই পয়সার দাম থাকে না সত্য, কিন্তু লক্ষ পাই একসাথে করলে তার দাম নিশ্চয়ই আছে। দেবদর্শনে এগুতে এগুতে তুমি দেবতা হয়ে যাবে। সন্তান হতে হতে তুমিই বাবা হয়ে যাবে। সব সন্তানই বেঁচে থাকলে একদিন বাবা মা হয়ে যায়, তবু তাদের সন্তান বলা হয়। বাবা মার বীজটা নিয়েই তারা আসে, শেষবেলা মা বাবা হয়ে চলে যায়। তোমরা ভক্ত হয়ে যাচ্ছ, কিন্তু ভক্ত যে ভগবানেরই বীজ, ভক্তের প্রাণেই ভগবান থাকেন। দিন রাত্রি জপ করবে, করতে করতে ঘুমিয়ে পড়বে। ঘুমের মধ্যে যেন জপ চলে, তাহলে আর ভাবনা থাকবে না। এখন মিছরির টুকরো খাচ্ছ, এদিক ওদিক তাকাচ্ছ, বলছো বাহ, মিছরিও শেষ, তুমিও শেষ। জপ যেটা, সেটা ওই মিছরির আনন্দ, যতক্ষণ চুষছ ততক্ষণ, তারপরই শেষ। কবে হবে সেই দিন যখন শয়নে স্বপনে জাগরণে তোমার এই জপটা টিক টিক করবে? যখন ঘুমিয়ে থাকো, শ্বাস প্রশ্বাসের মতো এই জপটুকু যেন চলে। এই শ্বাস প্রশ্বাসে রামনারায়ণ রাম বাঁধবে। শ্বাসে প্রশ্বাসে নিজের সুরে ধ্বনি দিয়ে যেদিন তোমার ধ্বনিতে এই ধ্বনি হবে, সেদিনই ফুটে উঠবে। এটা অতি সহজে আয়ত্ত করতে পারো, অভ্যাস। দিবারাত্র চেষ্টা করলে দেখবে তোমার ভিতরের যন্ত্রগুলো সবাই বলছে রামনারায়ণ রাম। যেন সবাই নামাবলী গায়ে দিয়ে বলছে রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। আর শ্রোতা হয়ে যেন শুনছো আর দেখছো, মাথা মুড়িয়ে সবাই যেন লাইন দিয়ে চলেছে। এটা কারা করছে? ওই যে শখের বীজগুলো চলে যাচ্ছে, তারা ইলিশ মাছের খোলতের মতো এক একটা বীর্যপাতে হাজার হাজার সন্তান বেরিয়ে যায়। কত লক্ষ লক্ষ সন্তান বার হয়ে যাচ্ছে, ভাবো তো। তাই বলে কি তোমরা খুনি? তা তো নও। যেগুলো গেছে যাক, যেগুলো আছে তাদের কাজে লাগাও। যন্ত্র দিয়ে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ফেলে না দেওয়া পর্যন্ত অশান্তি। আজকের পৃথিবী, সমাজ ওই পাতে পাতে নিপাত হয়ে যাচ্ছে। তাই সমাজ আজ খুনির কাঠামোয় দাঁড়িয়েছে। এখনও যারা আছে, লক্ষ লক্ষ ভক্তরা আছে, ওগুলোকে আর ফেলে লাভটা কি? ওগুলোকে কীর্তনে লাগিয়ে দাও। ওগুলো থেকেই তো তোমরা, আমরা। ওগুলোর নাক মুখ চোখ বুঝ সবই আছে, ওগুলোকে কাজে লাগাও। ওগুলো তোমার মধ্যেই তো। ওগুলো যদি শুরু করে দেয়, তখন তুমি তোমার সুরে তন্ময় হয়ে যাবে। এই কীর্তনিয়াদের আর বার করে না দিলেই হয়। আমরা করছি কি? কীর্তনিয়াগুলোকে মন্দির থেকে বার করে দিয়ে মন্দির খালি করে দিচ্ছি। কীর্তনিয়াদের বার করে দিলে আর থাকলোটা কি? শুধু খোলকর্তালগুলো। তাই রাতে করবে জপ, দিনে করবে কীর্তন। দেখবে এক সময় ওগুলোও শুরু করে দিয়েছে রামনারায়ণ রাম। জপকে যদি ঘুমটার মধ্যে কোনো মত করে একবার ফেলতে পারো, শিকলটা যদি কোনো মতে লাগিয়ে দিতে পারো, তবেই বাজিমাত। তখন তোমাকে আর চেষ্টা করে আটকাতে হবে না। আনুষঙ্গিক কোনো অনুষ্ঠানের আর প্রয়োজন হবে না, আপনিই হয়ে যাবে। রামনারায়ণ রাম। পুস্তক সূত্র শ্রদ্ধাঞ্জলি। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন।
এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।